মরুভূমিতে একটি ক্যামেলিয়ন তার পরিবেশের সঙ্গে মিলে যেতে সক্ষম। সূর্য যখন চড়া গরমে থাকে, ক্যামেলিয়নটি নিজেকে ধূসর পাথরের মতো রং বদলাতে শুরু করে, যাতে শিকারীরা তাকে দেখতে না পায়। এটি তার শক্তি সংরক্ষণ করতে এবং শিকারীদের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করে। দিনের বেলায় এটি ছোট পোকামাকড় খুঁজে বের করতে চেষ্টা করে, যা তার খাবারের জন্য গুরুত্বপূর্ণ। শিকারীরা যখন চলে যায়, তখন ক্যামেলিয়ন আবার স্বাভাবিক রঙে ফিরে আসে এবং নিজেকে নিরাপদ বোধ করে। ক্যাঙ্গারুদের মধ্যে একটি প্রজাতি মরুভূমির ক্যাঙ্গারু। এরা অস্ট্রেলিয়ার শুষ্ক ও গরম অঞ্চলে বাস করে। এই ক্যাঙ্গারুরা কঠিন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে। এরা সাধারণত গরমের সময় দিনে সক্রিয় থাকে না, বরং রাতে খাবারের সন্ধানে বের হয়। মরুভূমির ক্যাঙ্গারুর প্রধান খাদ্য হল গুল্ম এবং ঘাস, যেগুলো তারা শুষ্ক জমিতে খুঁজে পায়। এদের পা দীর্ঘ ও শক্তিশালী, যা দ্রুত লাফিয়ে চলতে সহায়ক। মরুভূমির তীব্র তাপ এড়াতে এরা নিজেদের শরীর ঠান্ডা রাখার কৌশল হিসেবে লালা ব্যবহার করে থাকে। এছাড়া এরা খুব কম পানি খায় এবং শরীরে পানি সংরক্ষণের দক্ষতা আছে। মা ক্যাঙ্গারুরা শিশুদের তাদের থলিতে নিয়ে চলাফেরা করে, যা শিশুদের সুরক্ষিত রাখে এবং শুষ্ক আবহাওয়ায় বাঁচার জন্য বিশেষভাবে উপযোগী। মরুভূমির প্রতিকূল পরিবেশে টিকে থাকা এই প্রাণীদের জন্য তাদের অভিযোজন ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে জীবন অত্যন্ত কঠিন। খাবারের অভাব, প্রচণ্ড রোদের তাপ, হিংস্র প্রাণীর আক্রমণ অধিকাংশ জীবন অকালে কেড়ে নেয়। প্রিয় ভিউয়ার্স, এই কাহিনীগুলো মরুভূমির প্রাণীদের বেঁচে থাকার চ্যালেঞ্জ ও তাদের ধৈর্য ও কৌশলকে চিত্রিত করে। প্রতিটি প্রাণী তাদের পরিবেশের সাথে মানিয়ে নিয়ে সহানুভূতি ও সহযোগিতার মাধ্যমে তাদের জীবন রক্ষা করে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানান। সেই সাথে আগামী পর্বে কোন বিষয়ে ভিডিও দেখতে চান তাও কমেন্টস করুন। ধন্যবাদ।